আচ্ছা মা, থাকিলে স্বভাব হয় না সেভাব, আর ছাড়িলে স্বভাব বলো কিসের অভাব? মানুষের কিছু কিছু স্বভাব আছে দেখবেন সে পরিবর্তন করতে পারে না। সে যত দূরে যাক না কেন স্বভাবের কারণে তার অভাব ঘোষে না। আর যদি স্বভাব পরিবর্তন ত্যাগ করতে পারে, যদি স্বভাব পরিবর্তন করতে পারে তার অভাবও ঘুচে যায়। স্বভাবের জন্য মানুষের যত কষ্ট যত দুঃখ, যদি কারো বাজে অভ্যাস থাকে সেই বাজে অভ্যাসের জন্য তার কিন্তু কষ্ট কখনো যায় না। তার স্বভাব থাকলে কষ্ট কখনো ঘুচবে না। সেটি কেমন বলে, পূর্বের যে স্বভাব সে কখনোই ত্যাগ করতে পারে না। আমার যে স্বভাবটা আছে আমি কি ত্যাগ করতে পারবো? যত দূরে যায় এখানে প্রত্যেকের একটা করে স্বভাব আছে, ত্যাগ করতে পারবে না। দেখুন মা, এক জঙ্গলে এক মুনি থাকতেন, ঋষি। কই এই যে একবার পুরো জঙ্গলে থাকে, এই যে আর ওই ঋষির আশ্রমে একটা কুকুর থাকতো। ঋষি যখন পূজায় বসতেন, নাম দিয়েছিলাম টম। ও মা, মাগো, ঋষি যখন পূজায় বসতেন সামনে ফুল প্রসাদ নিতেন, আর কুকুরটা গিয়ে ফুল শুকিয়ে দিত, প্রসাদ এঁঠো করে দিত। এখন মুনি ঋষি দেখছে এত ভারী জ্বালায় পড়লাম, নয়ন মুদ্রিত করে যাই তপস্যায় বসি, আমার ফুলগুলো শুকিয়ে দেয়, আমার প্রসাদগুলো এঁঠো করে দেয়। তা কি করি? কুকুরটা অনেক দিনও আমার আশ্রমে আছে, ওকে তাড়াতেও পারছি না, কি করব? হাতে কুমণ্ডল নিয়েছে, চেনেন তো কুমণ্ডল, মুনি ঋষিদের হাতে থাকে। হাতে জল নিয়ে ওই কুকুরটাকে আশীর্বাদ দিল, মানে কুকুরটার গায়ে ছিটিয়ে দিয়ে বলছে, এই কুকুর, আশীর্বাদ দিলাম, তুই সুন্দরী একটা নারী হয়ে যা। জল ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব দেখতে শুনতে ভালো একটা সুন্দরী মেয়ে হয়ে গেছে। তা মেয়ে তখন মুনিকে বাবা বলে ডাকে, আর মুনি তাকে মেয়ে বলে পরিচয় দেয় সব জায়গায়। প্রত্যেক দিন ফুল তুলে এনে দেয়, মন্দির পরিষ্কার করে দেয় মেয়ে, থালা বাসন পরিষ্কার ধুয়ে দেয়, যা যা লাগবে তার বাবার সবগুলো করে দেয়। আজকে গেছে ফুল তুলতে বাগানে, এখন জঙ্গলে তো সব রাজার পুত্ররা রাজারেরা আসে মৃগ শিকার করতে। ঘোড়ার পিঠে চড়ে এক রাজা এসেছে জঙ্গলে মৃগ শিকার করতে। হঠাৎ ওই সুন্দরী নারীকে দেখে ভালোবেসে ফেলেছে। তা ওই নারীকে দেখে বলে, এই যে সুন্দরী নারী, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এই শোনো আমার দিকে তাকাও, তোমার কেউ কি আছে? বাবা মা কেউ আছে? আছে? চলো তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। বাবার কাছে নিয়ে গেছে। তা নিয়ে যাওয়ার পরে মুনিকে সমস্ত ঘটনা বললেন যে, মুনিবর, আপনার মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিন, আমি রানী করে রাখবো। তো সব বাবা মাই তো চাই মেয়ে কিংবা ছেলে ভালো জায়গায় বিয়ে হোক। তো মুনি বললো, ঠিক আছে মহারাজ। এখন সেই রাজার সাথে বিয়ে দিয়েছে, আর রানী হয়ে চলে গেল রাজপ্রাসাদে। রাজা এবং রানী যখন ঘুমিয়ে থাকে মা, আর রাজা মানুষ দামি জুতা পরে, সেসব দামি জুতা অনেক টাকা দাম, জুতা রেখে যখন বিছানায় গিয়ে ঘুমিয়ে থাকে, ওই যে চামড়ার গন্ধ, এই চামড়ার গন্ধ নাকে লাগে বাবা, কেননা ও তো কুকুর ছিল, আর কুকুরেরা দেখবেন চামড়ার গন্ধ পেলে আর থাকতে পারে না। চামড়ার গন্ধ যত পায়, রাত্রে মাঝরাত্রে উঠে ওই মেয়েটা তখন এই রাজার জুতো ছিঁড়তে শুরু করে, জুতো ছিঁড়তে শুরু করে। এমনি ভাবে 1 মাস চলে গেল, রাজা মশাই জুতা থাকে না। তা রাজা চিন্তা করছে, আমার এই রাজ্যে কোনো রাক্ষসী এসেছে নাকি কোনো পিশাচিনী? হাতি ঘোড়া থাকতে আমার এই জুতা কেন ছিঁড়ে নষ্ট করে? কে কে করে এই কাজ আমাকে দেখতে হবে। আজকে জুতা রেখে রাজা শুয়ে আছে, আজকে ঘুমায়নি, দেখছে আমি দেখব যে কে এই কাজ করে। তো ঘুমানোর ভান করে শুয়ে আছে, হঠাৎ দেখছে তার পাশ থেকে তার ওই স্ত্রী উঠেছে, রানী
উঠে ওই জুতা ধরে ওই চিবাতে শুরু করেছে, ছিঁড়তে শুরু করেছে। রাজা তো দেখে ভয় পেয়ে গেছে, সর্বনাশ, এ রাক্ষসী না পিশাচিনী না দানবী। এখন আমি যদি বলি তুমি এ কাজ করছো কেন, হয়তো আমাকে ধরে খেয়ে ফেলবে। তাই এসব আমি কিচ্ছু বলবো না, ভালোই ভালোই সকালটা হোক। সকালটা হয়েছে, এদিকে জুতা ছিঁড়ে রানী আবার গিয়ে ঘুমিয়ে পড়েছে পাশে। তখন রাজা রানীকে ডেকে বলছে, এই যে রানী, ও রানী, অনেক দিন হলো তুমি তোমার বাবার বাড়িতে যাও না, তা চলো তোমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসো। বাবা তপস্যা করতে। তো সব মেয়েরা তো চায় বাবার বাড়ি একটু ঘুরতে যেতে, নিয়ে গেছে। তো তখন মেয়েটাকে বলছে, যখন মুনির আশ্রমে গেছে রাজা, রাজা তার স্ত্রীকে ডেকে বলছে, এই যে আমার যদি একটু জল এনে দাও তো। মানে এই সুযোগে তাকে একটু সরিয়ে দিয়েছে, জল আনতে গেছে। আর তখন রাজা মুনিকে ডেকে বলছে, মুনিবর, আপনি দয়া করে আমাকে একটা সত্যি কথা বলবেন। হ্যাঁ বলো বাবা, কি কথা? আপনি সত্যি করে বলুন তো, এই মেয়েটা কি আপনার? বলে কেন? না আপনি ঋষি, আপনার মেয়ে হয়ে ওর এমন স্বভাব কেন? বলে কেন, কি করেছে? বলে আমার রাজ্যে এত ভালো ভালো খাবার আছে, সেগুলো ফেলে রাত্রে উঠে আমার জুতা কেন ছেড়ে, পেট ভরে না। জুতা ছিঁড়ে একেবারে নষ্ট করে দেয়। ও জুতা ছিঁড়ে কেন, বলতে পারেন যে ও কে? ও কি কোনো রাক্ষসী নাকি মায়াবী? তখন মুনি তখন সমস্ত ঘটনা খুলে বলেছে রাজাকে, দেখো বাবা, ও আমার আশ্রমে একটা কুকুর ছিল, আমার ফুল নষ্ট করে দিত, আমার প্রসাদ নষ্ট করে দিত, তাই মন্ত্রপুত জল দিয়ে আমি ওকে একটা মেয়ে বানিয়ে দিয়েছিলাম। মেয়েটা তখন জল নিয়ে এসে দাঁড়িয়েছে। তখন যখন দাঁড়িয়েছে, মুনি বলে, মারে, তুই আগের জন্মে ছিলি কুকুর, আমি তোকে মন্ত্রপুত করে তোকে মানুষ করে দিয়েছিলাম, যে মানুষ কুলে জন্ম নিয়ে হয়তো তুই তোর স্বভাব পরিবর্তন করতে পারবি, কিন্তু মানুষ কুলে জন্ম নিয়েও তুই তোর পূর্বের স্বভাব ত্যাগ করতে পারলি না রে মা। তোর স্বভাব তুই ত্যাগ করতে পারলি না বলে তোর কষ্ট গেল না। তাই আবার মন্ত্রপুত জল নিয়ে বলল, যা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই আবার কুকুর হয়ে যা। দেখতে দেখতে আবার কুকুর হয়ে গেল। স্বভাব যদি ত্যাগ করতে পারো, অভাব ঘুচে যাবে। তাই আজকে ভোলানাথ মনে পড়ে গেছে সেই পূর্বের কথা, আর বোম বোম আওয়াজ করে নৃত্য করছে। কেননা পূর্বে ছিল ভোলানাথ, বোম বোম আওয়াজ করতেন, আজ অদ্বৈত রূপে এসেও সেই কথা মনে পড়েছে। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, মোটা বুড়ি পাকা দাড়ি অদ্বৈত নাচে রে, ওরে মোটা বুড়ি পাকা দাড়ি অদ্বৈত। ওইটা ববম ববম শব্দ করি অদ্বৈত নাচে রে, ববম ববম শব্দ করে অদ্বৈত নাচে রে। ওইটা ববম ববম শব্দ করি অদ্বৈত নাচে রে, ববম ববম শব্দ করি অদ্বৈত নাচে রে, বোম 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 তারো বোম। বাসুদেব ঘোষিত হে করত বিলাস, বাসুদেব ঘোষে কাকে করো তো বিলাস, বাসুদেব ঘোষ তাই করত বিলাস, রাস রাস গোড়া চাঁদ করিল প্রকাশ, রাস রাস গোরা চাঁদ করিল প্রকাশ। বলি এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো। সকল গোপনে ছিল এবার লীলা প্রকাশ হলো, রাস রাস গোরা চাঁদ করিল প্রকাশ। রাস রাস গোড়া চাঁদ করিল প্রকাশ। বাঞ্ছা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবী পাই নমঃ নমঃ। বলি রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়।